এটা তো আমাদেরই পরিবার। আমি মনে করি একজন পরিবারের সদস্য হিসেবে এখানে আসা আমার দরকার ছিল, এই জন্য এসেছি। নায়িকা তানহিন সুবা, তো তানহিন সুবার মৃত্যুর পরে কিন্তু এটি নিয়ে অনেক ধরনের আলোচনা, জল্পনা কল্পনা এটি কিন্তু শুরু হয়েছে। তো সহকর্মী হিসাবে আমাদের চেয়ে আমার মনে হয় যে বেশি তেমন কেউ জানে না, যেহেতু আমাদের সঙ্গে কাজ করেছে। আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সে সদস্য ছিল, প্রায় এক যুগ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিল। তো একটু আপনাদেরকে আমি তুলে ধরতে চাই যে তার সম্পর্কে, যেমনটা চিত্রনায়িকা তানহিন সুবা মারা যাওয়ার পরে অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলেছেন, যেমনটা তানহিন সুবার হাজব্যান্ড কোথায়, তানহিন সুবার সন্তান কয়জন, বা এই কয়টি বিয়ে হয়েছে, এই বিভিন্ন বিষয়ে কিন্তু অনেকে অনেক ধরনের প্রশ্ন তুলেছেন। তবে আপনাদেরকে আমি যদি বলি, তানহিন সুবার অনেক ইন্টারভিউ যদি দেখেন বা সাক্ষাৎকার দেখেন, সেটি টেলিভিশন, বেসরকারি টেলিভিশন বলেন বা প্রিন্ট মিডিয়া বলেন, প্রত্যেকটি জায়গাতে কিন্তু তানহিন সুবা তার সত্যিকার জীবনের গল্পটি কিন্তু তিনি তুলে ধরেছেন। যেমনটা তানহিন সুবা কিন্তু তার মৃত্যুর আগে তার যেটি ছিল সেটি হচ্ছে যে স্বামীর সঙ্গে তিনি ছিলেন, এটি হচ্ছে দ্বিতীয় বিয়ে, এবং প্রথমবার তিনি বিয়ে করেছেন। সেটি কিন্তু তিনি বরাবরই তার কেরিয়ারের শুরু থেকে সব ধরনের সাক্ষাৎকারে তিনি কিন্তু বলেছেন। এবং সে কিন্তু তার এক খালাতো ভাইয়ের সঙ্গে খুবই অল্প বয়সে তার বিয়ে হয়েছিল। তো এখানে তানহিন সুবার যখন 14 বছরের বাচ্চার মেয়ের প্রশ্নটি আসে, ক্লাস 9-এ পড়ে, তখন কিন্তু অনেকেই মানে প্রশ্ন তুলেন যে তানহিন সুবার বয়স যদি 31 হয় বা 30 হয়, তাহলে 14 বছরের বাচ্চা কিভাবে আসলো। দেখেন, একটি বিষয় হচ্ছে কি, এটি আমার আপনার মন গড়া বিষয় না। তানহিন সুবা, আবারও বলছি, প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি জায়গায় কিন্তু তার বাস্তব জীবনের ঘটনা এবং তার সত্য লাইফ হিস্ট্রিটা কিন্তু তিনি নিজেই বলে গেছেন। তো আপনারা যদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউব, বিভিন্ন জায়গায় চার্জ দেন তানহিন সুবার ইন্টারভিউ, আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো যেহেতু তার বিয়েটি আসলে একদমই, তার বয়স যখন 14-15, তখন আসলে তার পারিবারিকভাবে তার বিয়েটি হয়ে গেছে, এবং তার বাবা সৌদি প্রবাসী ছিল এবং সেখানে তিনি পরলোক গমন করেছেন। তো তানহিন সুবার আসলে এই বাচ্চাকে নিয়ে আসলে তার বিবাহিত প্রথম বিবাহের পরেই কিন্তু তিনি আসলে মিডিয়ার সাথে যুক্ত হন, এবং সেই যুক্ত হওয়ার যে বিষয়টি সেটি হচ্ছে যে তিনি একটি গানের প্রতিযোগিতার মাধ্যমেই কিন্তু মূলত তার প্রতিযোগিতার যাত্রা শুরু হয়, এবং চলচ্চিত্র বলি, মানে মিডিয়ার যাত্রা বলবো, সেটি তার শুরু হয়। যাই হোক, তারপরে যেটি হচ্ছে তার, যেটি বললাম যে তার মেয়ে এখন ক্লাস 9-এ পড়ে, যার বয়স 14 বছর। আবার অন্যদিকে এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তার আরেকটি বেবি আছে, একদম নিষ্পাপ একটি শিশু, যার ছবি ভিডিও দেখে অনেকের চোখে পানি ঝরছে। তার বয়স 1.5 বছর। এটি হচ্ছে এখন তিনি আসলে যে হাজব্যান্ডকে নিয়ে সংসার করছিলেন, হ্যাঁ, সংসার করছিলেন, এবং তার সঙ্গেই তিনি ছিলেন। তার ঘরের সন্তান হচ্ছে এই যে জান্নাত নামের এই নিষ্পাপ শিশুটি। তানহিন সুবা সম্পর্কে যদি বলি, তানহিন সুবা এমন একটি মেয়ে ছিল যে সকল শ্রেণীর মানুষের সঙ্গে মিশত। অনেকে আছে যে একটু স্টাইল করে কথা বলা, অনেকে আছে যে একটু নিজেকে একটু বিভিন্ন ভঙ্গিতে কথা বলা, হ্যাঁ, কিন্তু তানহিনের বিষয়টা এরকম ছিল, ভালো আছেন, কন, কি অবস্থা, কই, মানে তার আচরণ, এবং সে তার মধ্যে, আমরা আমাদের কেরিয়ারে বা আমাদের বন্ধুত্বের এই সম্পর্কের মধ্যে কোনোদিন দেখিনি যে তার মধ্যে আর্টিফিশিয়াল কিছু। সে বরাবরই, এবং তার গ্রামে যখন গেলাম তার জানাজা দিতে বা দাফন করতে, এলাকার মানুষের কাছে শুনেছি যে প্রত্যেকটি জমি জামা খোলা মাঠের সঙ্গে তার একটা সম্পর্ক, হৃদ্রতার সম্পর্ক, গাছের সঙ্গে হৃদ্রতার সম্পর্ক, নদী নালা খালবিলের সঙ্গে হৃদ্রতার সম্পর্ক। সে যখন গ্রামে যেত, গরিব অসহায়, মানে তার মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। সে নাকি গ্রামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ঘুরে মানুষজনের খোঁজখবর নিত, মানুষের এত কাছাকাছি যেত, গ্রামের যে বাচ্চারা আছে বাচ্চাদের সঙ্গে নিজেই বাচ্চা হয়ে যেত, হ্যাঁ। তো এরকম ছিল তানহিন সুবা। তো আসলে এই কারণেই আমি বলবো যে তানহিন সুবার মৃত্যুর পরে বা সে যখন অসুস্থ হলো, আমরা কিন্তু দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তানহিন সুবার সেই অসুস্থের শুরু থেকেই মানুষ যে পরিমাণের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন,
তারপরে দোয়া চেয়েছেন, এটি অনেক বড় ব্যাপার। এবং আমার অভিজ্ঞতা যেটি হয়েছে, তার এলাকায় আমার জীবনে প্রথম মাদারি পড়ে গিয়েছি। তো সেখানে যে মানুষের যে আবেগ বা মানুষের যে তার সম্পর্কে বক্তব্য, সে নাকি মারা যাওয়ার কিছুদিন আগেও তার বাবার কবর জিয়ারত করে এসেছেন। এবং তানিন সুবা আসলে অনেকটাই যদি বলা চলে তার পরিবারের অনেক বড় একটি হাতিয়ার ছিল, কারণ তার আরও 2জন ভাই বোন আছে, তানিনের ছোট একটি বোন আছে এবং ভাই আছে। তো এই যে বিষয়গুলো, তানিন কতটা আসলে ডেডিকেটেড হলে, কতটা ভালো হলে সে তার এই পরিবারকে মেনটেন করেছে, তার হাজব্যান্ডকে মেনটেন করেছে। আরেকটি বিষয় যদি একটু বলি, যে আসলে তানিনের হাজব্যান্ড নিয়ে বা গণমাধ্যমের সামনে সাক্ষাৎকার দেয়া নিয়ে বা মৃত্যুর পরে তাকে মিডিয়ার সামনে দেখতে না পেরে অনেকে অনেক ধরনের বক্তব্য কিংবা প্রশ্ন তুলেছেন। একটি কথা যেটি যদি বলতে চাই, যে আসলে যেহেতু আমাদের শিল্পীরা মিডিয়ার সঙ্গে যুক্ত থাকে, তখন কিন্তু মানুষ দেখেন অনেকে জীবিত আছে, জীবিত শিল্পীদেরকেও ইউটিউবাররা, কন্টেন্ট ক্রিয়েটররা মেরে ফেলতেছে। হ্যাঁ, মিথ্যাকেও সত্য বানিয়ে ফেলতেছে, সত্যকে মিথ্যা বানিয়ে ফেলতেছে। যে কারণে আমরা আসলে তানিনের, আজকে তানিন চলে গেছে, কিন্তু তানিনের যে 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চার দায়িত্ব কিন্তু নিতে হবে। যেহেতু তানিনের পরিবার অনেকটাই আসলে তানিনের উপর নির্ভরশীল ছিল। তো আজকে আমরা যারা আছি, আমরাও চেষ্টা করেছি, যেহেতু দেখেন আপনারা নিশ্চয়ই পরে দেখেছেন আমাদের কিছু ছিন্ন বিচ্ছিন্ন বক্তব্য, ইন্টারভিউ, সাক্ষাৎকার, যে এক একজন আসলে ভাইরাল হওয়ার জন্য কি ধরনের সাক্ষাৎকার দিয়েছে। সাক্ষাৎকারগুলো এমন এত নোংরা, এত বাজে, যে তার নাকি বাচ্চাদের স্বীকৃতি দেয়নি তার স্বামী, তাকে নাকি স্ত্রী হিসাবে স্বীকৃতি দেয়নি তার স্বামী। অথচ এই হাসপাতালের ভর্তি থেকে শুরু করে লাস্ট দাফন, জানাজা এবং তাকে নিয়ে যাওয়ার গাড়ি, লাশের গাড়ি, সব কিছু কিন্তু তার হাজবেন্ডের করে দেয়া। শুধুমাত্র ক্যামেরার সামনে ওনাকে আমরাই অনুপস্থিত রেখেছি। কারণ একটি মানুষ তার স্ত্রীকে হারিয়েছে, একটি মানুষ তার 1.5 বছরের সন্তান আছে, 14 বছরের আরেকটি মেয়ে আছে। এই মানুষটিকে যদি আমরা মিডিয়ার সামনে আনি, কারণ মিডিয়া বরাবরই চায় যে তার একটা মানুষের মুখ থেকে এমন কিছু বেরিয়ে যাক যেটা আসলে ভাইরাল হয়ে যায়, তাদের কন্টেন্ট অনেক বেশি চলুক। তো সেই জায়গা থেকে আজকে যাতে করে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়, কারণ একটি বিষয় দেখবেন কি, সবাই কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে না। আমরা অনেক বড় বড় নেতা দেখি, অনেক সাহসী অনেক মানুষ দেখি, কিন্তু সবাই কিন্তু ক্যামেরার সামনে এসে যে কথা বলবে, এই যে দুঃসাহসের ব্যাপার বা গুছিয়ে কথা বলা, বুঝিয়ে কথা বলা, এটা কিন্তু সবাই পারে না। তো যাই হোক, পরিশেষে এটাই বলবো যে তানিন আসলে চলচ্চিত্রের মানুষের কাছে যতটা জনপ্রিয় ছিল, নাটকের মানুষের কাছে, টেকনিশিয়ানদের কাছে, যারা টি বয় ছিল, চা খাওয়াতো, তাদের কাছেও খুবই জনপ্রিয় একজন মেয়ে ছিল। যদিও তার কাজের পরিধি বা অনেক বড় বড় কাজ করেনি, কিন্তু তার এই যে 12 বছরের কেরিয়ার, এই কেরিয়ারটিতে তার আসলে সুনামটাই সবচেয়ে বেশি ছিল। তো এই সুনাম এবং মৃত্যুর পরে আসলে এই সুনামটাই সারা পৃথিবীতে থেকে যাবে এবং মানুষের দোয়াটাই তার কবরে সবচেয়ে বেশি কাজে লাগবে। তো এই ছিল তানিন সুবা সম্পর্কে আসলে আমার জানা বা দেখা মতে কিছু ক্ষুদ্র পরিসরে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর তানিন সুবা আমাকে বরাবরই আসলে তার একটি কথা আমার মনে পড়ে, যে সে যখন ফোন দিতাম, বন্ধু ক একটি শব্দ, একটা মানুষ কত ন্যাচারাল ছিল। যাই হোক, তানিনের জন্য সবাই দোয়া করবেন এবং তানিনের বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।